বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গতকাল আমাদের আলোচনা শেষ করেছিলাম, ইনিশিয়াল আলোচনা শেষ করে আমরা সূরা ফাতিহার তেলাওয়াতে ঢুকেছিলাম। তো আজ আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহার তেলাওয়াতটা কন্টিনিউ করব এবং ক্লাসের শেষে আমরা একজন কারি, একজন এক্সপার্ট কারির ভিডিও দেখবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। সূরাতুল ফাতিহা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতেছি। এর আগে আমরা মনে মনে পড়ে নিতে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা নিচে জের আছে বা কাসরা আছে, এরপর সিনের উপর সুকুন আছে, তার মানে বিস। তারপরে মিমের নিচে আবার কাসরা আছে, মানে বিস মি। আর এখানে লামের উপরে তাসদিদ আছে, অর্থাৎ সরাসরি গিয়ে ধরে বা ডাবল উচ্চারণ হয়, এটাকে বলা হয় তাসদিদ। তার মানে লাম এখানে ডাবল উচ্চারণ হবে, অর্থাৎ বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এরপরে আবার হায়ের নিচে কাসরা আছে বা জের আছে, বিসমিল্লাহি। এরপরে আলিফ লাম আছে, আলিফ লাম দুইটাই সাইলেন্ট, কারণ দুইটার মধ্যে জের জবর পেশ সুকুন কিছুই দেওয়া নাই। তাহলে সরাসরি রায়ের উপর আবার সাদ্দা আছে। সো এখানে রায়ের মধ্যে আবার ডাবল উচ্চারণ হবে, অর্থাৎ বিসমিল্লাহির রাহ, রাহ। রায়ের উপর জবর আছে, ফাতহা আছে, আর তারপর হায়ের উপর সুকুন আছে, তার মানে রাহ। তারপরে মিমের উপর আবার খাড়া জবর আছে, খাড়া জবর আছে। এখানে এক আলিফ লম্বা হবে বা দুই হারাকা লম্বা হবে, অর্থাৎ একটা আঙ্গুল খুলতে যত সময় লাগে তত সময়। বা দুইটা আঙ্গুল দ্রুত খুলতে বা একটা আঙ্গুল স্লোলি খুলতে যে সময় লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান, এরকম। এরপরে আবার একই জিনিস ঘটতেছে, আলিফ লাম সাইলেন্ট, তাহলে নির, এখানে নিটা এসে রাকে ধরবে, নির রাহিম, নির রাহিম। এবং নিয়ম হচ্ছে যে জেরের পর যদি ইয়া সুকুন আসে, ইয়া সাকিন আসে, তাহলে আমাদেরকে একালিফ লম্বা করতে হবে বা দুই হারাকা লম্বা করতে হবে। কিন্তু যদি এটা আয়াতের শেষ অংশ হয়, যদি এইটার মাধ্যমে আয়াত শেষ হয়, তাহলে দুই হারাকা বা একালিফের চাইতে আর একটু বেশি লম্বা করতে হবে, বা একালিফের চাইতে আর একটু বেশি লম্বা করলে সুন্দর দেখায়। যেমন সাধারণ অবস্থায় আমরা পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম। রহমান, মান আর হিম সমান লম্বা হবে। কিন্তু যেহেতু এখানে আমরা থেমে যাচ্ছি, এই কারণে আমরা এটাকে আরেকটু লম্বা করব। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে হিমটা আরেকটু লম্বা করতেছে। এরপর আমরা প্রথম আয়াতে যাই, সূরা ফাতিহার প্রথম আয়াত। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আলামিন, মিনটা লম্বা হবে, একটু বেশি লম্বা হবে, একালিফের চাইতেও বেশি লম্বা হবে, কারণ এখানে আমরা থেমে যাচ্ছি। যদি না থামি তাহলে এক আলিফ লম্বা হবে। যেমন আমরা যদি এরকম পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অর্থাৎ যেই জায়গায় গিয়ে থামবো, ওই জায়গায় যদি এরকম জেরের পর ইয়া থাকে, তাহলে জেরের পর ইয়া সাকিন থাকে, কাসরা এর পর ইয়া সাকিন যদি থাকে, তাহলে এটা এক আলিফের চাইতে বেশি লম্বা হবে। গত ক্লাসেও আমরা যে জিনিসটার উপর বেশি ফোকাস দিয়েছিলাম, আজকে ওই জিনিসটার উপর একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আজকের পড়ায় দেখেন বিভিন্ন জায়গায় সবুজ রং দেওয়া আছে। সবুজ রং দিয়ে এখানে উদ্দেশ্য হচ্ছে এখানে তাফখিম হবে। তাফখিম মানে অক্ষরগুলো মোটা ভাবে উচ্চারণ হবে। যেমন আর রহমান হবে না, হবে আর রহমান, আর রহমান। আবার সরাসরি ও উচ্চারণ হবে না, ও সাউন্ড হবে না, র, র, রহমান। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে রব, রব, রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতে অনেকে ভুল করে থাকেন। মালিকি, এখানে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে অনেকে পড়ে ফেলেন মালিকি ইয়াউমিদ্দিন। এটা এখানে আরেকটু ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে যে এটা হচ্ছে মিম, এরপরে খাড়া জবর আছে, মানে মা, এক আলিফ লম্বা হবে মা, মা, মালিক, লামের নিচে জের আছে, কাসরা আছে, মালিকি, আবার কাফের নিচেও কাসরা আছে, মালিকি, মালিকি, মালিকি। এরপরে এটা হচ্ছে ইয়াউম, ইয়াউম, মালিকি ইয়াউমি, ইয়াউমি। ইয়া এর উপর ফাথা আছে, ওয়াও এর উপর সুকুন আছে, তার মানে ইয়াও, ইয়াও। আর মিমের নিচে কাসরা আছে বা জের আছে, ইয়াউমি। আর এগেইন আলিফ লাম এখানে সাইলেন্ট, মিটা সরাসরি গিয়ে দালকে ধরতেছে, আর দালের উপর সাদ্দা আছে, তার মানে এটা দুইটা উচ্চারণ হবে, অর্থাৎ ধরবে গিয়ে। মিদ্দিন, মিদ্দিন। এগেইন দালের নিচে কাসরা আছে বা জের আছে, তারপরে ইয়া আছে, ইয়ার উপর সুকুন আছে, তার মানে এটা লম্বা হবে। কতটুকু লম্বা হবে? যদি আমি না থামি তাহলে এক আলিফ লম্বা হবে, আর যদি আমি মানে মিনিমাম যতটুকু লম্বা করা দরকার অতটুকু লম্বা হবে, আর যদি আমি এখানে থেমে যাই তাহলে একটু বেশি লম্বা হবে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে ইয়া এর উপর সাদ্দা আছে, এরপরে জবরের পর আলিফ আছে। জবরের পর বা ফাতহায়ের পর যদি আলিফ থাকে তাহলে এটা লম্বা হয়। ইয়াকা, ইয়াকা। আর এখানে ইয়ার উপর সাদ্দা আছে দেখে এখানে ধরবে, ইয়া দুইবার আসতেছে, ধরতে হবে, এবং এই কারণে আগের উচ্চারণটা, আগের সাউন্ডটা ইয়াকে গিয়ে ধরবে। এই জন্য এটা উচ্চারণটা হবে এরকম, ইয়া, ইয়া, ইয়াকা, ইয়াকা, ইয়াকা না'বুদু। এরপরের শব্দটা সহজ, না'বুদু। নুনের উপর ফাথা আছে, আইনের উপর সুকুন আছে, তার মানে না, না। তারপর বায়ের উপর দম্মা, দালের উপর দম্মা, বুদু, বুদু, না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ওয়া ইয়াকা, আবার ওয়া ইয়াকা আসছে, ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন। নুনের উপর ফাতহা, সিনের উপর সুকুন, তার মানে নাস। তার উপর ফাতহা, তার মানে নাস্তা, নাস্তা। আইনের নিচে জের, কাসরা, তারপর ইয়ার উপর সুকুন, তার মানে এটা লম্বা হবে, নাস্তাঈন। শেষে নুন। আমরা কোনো জায়গায় গিয়ে থেমে গেলে শেষের অক্ষরের উপর যেই হরকত থাকবে ওই হরকতের কোনো সাউন্ড হবে না। এটাকে বলা হয় ওয়াকফ, অর্থাৎ থেমে যাওয়া। থেমে গেলে এটাকে ধরতে হবে সুকুন, তার মানে নাস্তাঈন। আমরা নাস্তাঈনু বলবো না, আমরা বলবো নাস্তাঈন। তারপরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে দেখেন বেশ কয়েকটা হরফের রং সবুজ, সবুজ দিয়ে বোঝানো হচ্ছে হেভি হবে, মোটা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, ইহদিনা নর্মালি লম্বা হওয়ার কথা, কারণ জবরের পর আলিফ আছে, কিন্তু এরপরে যেহেতু সরাসরি গিয়ে সাদকে ধরতেছে এই জন্য এটা লম্বা করে পড়া যাবে না। এটা লম্বা করে পড়তে গেলে অস্বস্তি হবে। আমি একটা উদাহরণ দেখাই, ইহদিনাস সিরাতাল, এটা কিন্তু সুন্দরও লাগতেছে না।
তো এই তাজবিদের রুলগুলা বা অ্যারাবিক গ্রামারের অনেকগুলো রুলই এই জন্য সাজানো হয়েছে যাতে ভাষাটা সহজ হয়। আপনারা এটা এইভাবে মনে রাখতে পারবেন এই জন্য অনেক কিছু, যে এটা কিন্তু সহজ হবে যদি আপনি এটাকে লম্বা না করেন। তার মানে ইহদিনাস সিরাতা, ইহদিনাস সিরাতা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা। এখানে লামকে গিয়ে ধরতেছে, এখানে আলিফ সাইলেন্ট বাট লামটা সাইলেন্ট না, লামের উপর সাদ্দা আছে, লামকে গিয়ে ধরতেছে সিরাতাল্লাযীনা, আল্লাযীনা, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা আন'আমতা, আন'আমতা, আন আন'আমতা, আন'আমতা, আন'আমতা আলাইহিম, 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 আলা ইয়া আলাইহিম। এটা হচ্ছে হা, এটা হা কানেক্টেড হা। হা কানেক্ট করার পর অনেক সময় এরকম হয়ে যায়, আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এখানে দোয়াটা আমরা অনেক বেশি লম্বা করছি, এটাকে বলা হয় 3 আলিফ বা 6 হারাকা লম্বা। তার মানে সর্বোচ্চ লম্বা। কেন সর্বোচ্চ লম্বা? এটার তাজউইদের আলোকে একটা নিয়ম আছে, ওই নিয়মটা আমি আর বর্ণনা করতেছি না, কারণ ওইটা বর্ণনা করতে গেলে জটিলতা চলে আসবে। এর যদি আমরা এইভাবে মনে রাখতে পারি, এখানের মধ্যে একটা সাইন দেওয়া আছে, এই সাইন থাকলে বুঝবো যে এটা আমাদের সর্বোচ্চ লম্বা হবে। 1 আলিফ না, 2 আলিফ না, 3 আলিফ লম্বা হবে। তার মানে আমরা বলবো ওয়ালাদ غير المغضوب عليهم ولا الضالين، غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা পড়া শেষ করার পর আমিন পড়া উত্তম। আমিন মানে হে আল্লাহ তুমি কবুল করো, কারণ সূরা ফাতিহাটা একটা দোয়া। আমরা যদি অর্থ সহ পড়ি তাহলে এটা এরকম হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। যে আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের, সকল বিশ্বের প্রতিপালক বা রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। মালিকি ইয়াউমিদ্দিন, ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, প্রতিদান দিবসের যিনি মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনাকেই আমরা ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। You are the only one we pray to, we worship, and you are the only one we seek assistance. اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم। হে আল্লাহ, এখানে হে আল্লাহটা উজ্জ আছে, সরাসরি না, আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে আমাদেরকে হেদায়েত দান করুন বা সঠিক পথ দেখান। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ। সিরাতাল মুস্তাকিম মানে সহজ সরল পথ, অর্থাৎ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সব মানুষদের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। The way of those people whom you have blessed. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই সব মানুষদের পথ না যাদের উপর যারা যাদের উপর ক্রোধ বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট। সেই সব মানুষদের পথ না যাদের উপর ক্রোধ বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট। আল্লাহর গজব যাদের উপর পড়েছে এবং যারা পথভ্রষ্ট, সেই সব মানুষদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করবেন না। তারপর আমিন। আমিন মানে হচ্ছে হে আল্লাহ আপনি কবুল করুন। এই ছিল আমাদের আজকের আলোচনা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।